মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিয়ে মালদায় মোথাবাড়ি বিধানসভা এলাকায় যোগদান কর্মসূচি রূপায়ণ করল তৃণমূল। বিজেপি এবং কংগ্রেস দলে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান কর্মসূচি রূপায়ণ করলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তার হাত ধরে মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলের ব্রহ্মোত্তর গ্রামের 166 নম্বর বুথ এলাকার শতাধিক পরিবার বিজেপি এবং কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে খবর। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল দলে স্বাগত জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতবর্ষের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে আমরা এই মুহূর্তে আছি রাজনগর জিপির ব্রহ্মোত্তরে 166 নম্বর বুথে। এখানে আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং উনার উন্নয়নে সামিল হবার জন্য প্রায় 100টি পরিবার তারা বিজেপি এবং কংগ্রেস ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জব্বার দাস সহ এবং বিজেপিরও যারা বিগত দিনে বিজেপি ভোট করেছিলেন, বিজেপির ভাইস প্রেসিডেন্ট, কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ওদের সঙ্গে প্রায় 100টি পরিবার যোগদান করলেন এবং তাদের যোগদানে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের শক্তি আরো বৃদ্ধি পেল এবং আমরা সকলকেই তৃণমূল কংগ্রেসে আমরা স্বাগত জানাচ্ছি, আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মালদা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক সংবর্ধনা জ্ঞাপন সভা হয়ে গেল রবিবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে। উপস্থিত ছিলেন মালদা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মনোজ রাম সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে সংগঠনের জেলা এবং ব্লক কমিটির নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা জানান। তাদের সাংগঠনিক কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল করেন বলে জানা গেছে। আজকের মূলত প্রোগ্রামটা হচ্ছে আমাদের 6 তারিখে যে আমাদের রাজ্য থেকে আমাদের রাজ্য সভাপতি ডক্টর তাপস মণ্ডলের দ্বারা একটা কমিটি এখানে মালদা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ ডিস্ট্রিক্ট কমিটি এবং ব্লক প্রেসিডেন্টদের নাম ঘোষিত হয়েছিল। আজকের প্রোগ্রামটা মূলত আমাদের পূর্ণাঙ্গ ডিস্ট্রিক্ট কমিটি এবং ব্লক কমিটিদেরকে ডেকে তাদেরকে সংবর্ধিত করা এবং আমাদের এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের যে আগামী দিনের যে কাজ, সেই কাজটা সম্পর্কে ওয়াকিবহাল করা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদের যে মালদা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের যে কাজগুলো যে দিয়েছেন, এই সংগঠনটার কী মূল উদ্দেশ্য তার সেটাই আমাদের আজকে সবাইকে ওয়াকিবহাল করা। ভোটের আগে কিষাণ জাতিকে এসটি সার্টিফিকেট দেওয়া না হলে ভোটে তৃণমূলকে হারানোর লক্ষ্যে কাজ করবে কিষাণ জাতি। রবিবার মালদার মানিকচকে কিষাণ জাতি সেবা সমিতির কোর কমিটির বৈঠক শেষে কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন সংগঠনের জেলা সম্পাদক আশিস মণ্ডল। এদিন তিনি সহ কিষাণ জাতি সেবা সমিতির কোর কমিটির অন্যান্য সদস্যরা মিলে প্রথমে মানিকচকের রাধুটোলার এক আমবাগানে বসে বৈঠক করেন। বৈঠকে কিষাণ জাতিকে এসটি সার্টিফিকেট প্রদানের দাবিতে লড়াই আন্দোলনের রূপরেখা তৈরি করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিষাণ জাতি সেবা সমিতির জেলা সম্পাদক আশিস মণ্ডল অভিযোগ করে বলেন, 1996 সাল থেকে 2004 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কিষাণ জাতিকে এসটি সার্টিফিকেট প্রদান করেছে, কিন্তু 2004 সালের পর ষড়যন্ত্র করে কিষাণ জাতিকে এসটি সার্টিফিকেট প্রদান করা বন্ধ হয়ে যায়। তাই এসটি সার্টিফিকেটের দাবিতে তারা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবারের ভোটের আগে কিষাণ জাতিকে এসটি সার্টিফিকেট প্রদান করা না হলে তারা তৃণমূলকে হারানোর লক্ষ্যে কাজ করবেন। কিষাণ জাতিকে 1996 থেকে 2004 পর্যন্ত এসটি সার্টিফিকেট প্রদান করেছেন পশ্চিমবঙ্গ সরকার, তার সার্টিফিকেট আমি দেখাতে পারি। আর 2004-এর পরে আমাদের ইস্যু বন্ধ হয়ে গেছে। রাস্তাটাকে খুলতে হবে, সার্টিফিকেটটা দিন। 2021-এ নির্বাচনী প্রচারে মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছেন, ওনার ইস্তিহারে দিয়েছেন
যে মালদা জেলার কিষাণ জাতির মানুষকে এসটি সার্টিফিকেট দেওয়া হবে, তাহলে আমরা কেন? লোকসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার আমি করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মালদা পোস্ট অফিস মোড়ে আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। আমাকে সরাসরি সৌজন্য সাক্ষাৎ করে বলেছিলেন যে আপনাদের সার্টিফিকেটের ব্যবস্থা করব। কই এখনো পেলাম না। তার জন্য আমরা ওনাদের বিরুদ্ধে ঘোষণা করেছি।